আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এক ভাই সালাম দিয়ে জানতে চেয়েছেন যে উলঙ্গ হয়ে অজু করলে সে অজুতে নামাজ পড়া যাবে কি যাবে না। অন্য ভাই উলঙ্গ হয়ে অজু গোসল করে সে অজু গোসলের নামাজ আদায় হবে কি হবে না জানতে চেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি ভাই, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। উলঙ্গ হয়ে অজু গোসল করে সে অজু গোসলে নামাজ পড়া জায়েজ রয়েছে, তবে শর্ত হলো লজ্জাস্থানে যেন হাত সরাসরি না দেয়। সরাসরি হাত দিলে বিষয়টা বিতর্কিত রয়েছে যে অজু থাকবে কি থাকবে না, তবে গোসল সহি হয়ে যাবে। আর আপনার প্রশ্নে মূলত উল্লেখ হয়েছে যে গোসলের পরে যদি কেউ উলঙ্গ হয়ে অজু করে বাইরে এসে জামা কাপড় পরে, তো এই অজু দ্বারা নামাজ হবে কিনা। ভাই, আপনার প্রশ্নটাকে আমি মডিফাই করে বলবো যে এইভাবে অজু করা ঠিক না, বরং অজু করতে হলে গোসলের আগে অজু করতে হবে, এরপরে গোসল করতে হবে। এটাই হলো নিয়ম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সহিহ হাদিসে পাওয়া যায় যে তিনি লা ইয়াতাওয়াদ্দাউ বাদাল গোসল, তিনি গোসলের পরে আবার অজু করতেন না। সুনান গ্রন্থের হাদিস। অতএব গোসল করে নিয়ে আবার অজু করা, এটা এইভাবে নিয়ম বানিয়ে নয়, এটা বিদআত চর্চা করা নামান্তর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে আর অজু করতেন না। এটার কারণ দুটো হতে পারে। একটা কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ টাইমে তিনি গোসলের আগে অজু বানাতেন। যেমন ফরজ গোসলের বিবরণে পাওয়া যায় যে উনি আগে অজু বানিয়েছেন, এরপরে গোসল করেছেন। তো গোসল সাধারণত অজুর আগে করতেন, অজুর পরে করতেন, এটাই হলো নিয়ম। কিন্তু আপনি বলছেন গোসল করার পরে উলঙ্গ হয়ে গোসল করার পরে উলঙ্গ হয়ে অজু করে এরপরে সে যদি জামা কাপড় পরে নামাজ পড়ে তো নামাজ হবে কিনা। তো মাসলা ঠিক আছে, নামাজ হয়ে যাবে, কিন্তু এইভাবে নিয়ম করে নেওয়া যায় গোসল করার পরে আবার অজু বানানো, এটা ঠিক নাই। বরং সুন্নাহ তরিকা হলো আগে অজু করবে, এরপরে করবে গোসল, এরপরে পা দুটিকে একটু ভিন্ন স্থানে গিয়ে, পাক পরিষ্কার স্থানে গিয়ে পা দুটিকে আলাদাভাবে ধুয়ে নেবে, বাস। তো উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি যাবে না এই বিষয়টি জানার বিষয়। আমাদের অনেকেরই ভেতরে এই অজ্ঞতা বিরাজ করছে যে উলঙ্গ হয়ে পাকা ঘেরাও বাথরুমেও গোসল করা যাবে না, এটা হলো ঠান্ডা পরহেজগারিতা। বরং এটা বৈধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত।